বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে বিনামূল্যে বিতরণের সরকারি বই ছাপার কাজ। মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সারা দিনে বিদ্যুৎ থাকে মাত্র 3 থেকে 4 ঘন্টা। এমন অবস্থায় কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ তাদের। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সংকট পুরোপুরি কাটবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। রফিক মাহমুদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রাশেদ রাকিব। 2026 শিক্ষাবর্ষের বই সময়মতো শিক্ষার্থীদের হাতে সরকার তুলে দিতে পারবে কিনা এমন প্রশ্ন যখন সামনে আসছে, তখন মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। সাভার আশুলিয়া এলাকায় বিভিন্ন প্রেসে অলস সময় পার করতে হচ্ছে শ্রমিকদের। ছাপাখানার শ্রমিকরা বলছেন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 8 ঘন্টায় বিদ্যুৎ থাকে মাত্র 2 থেকে 3 ঘন্টা। এতে মালিকের চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না তারা। ঠিকমতো কারেন্ট থাকে না, এই জন্য হয়তো আমরা কাম ঠিকমতো করতে পারি না, যার কারণে আমাদের প্রোডাকশন দিতে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে মূল কারণ। কারেন্ট যদি ঠিকমতো থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। বেশ কিছুদিন ধরেই কারেন্টের সমস্যা আর কি, তার কারণে আমরা মালটাল দিতে পারি না। বিদ্যুৎ সংকটের কারণে নির্ধারিত সময়ে বই সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় প্রেস মালিকরা। দিনের বেলা 8 ঘন্টার ভিতরে 4 থেকে 5 ঘন্টার উপরে কারেন্ট থাকে না। এই কারণে আমাদের কাজের অনেক ক্ষতি হইতেছে বা সমস্যা হইতেছে। মালিকরাও আমাদেরকে চাপ সৃষ্টি করতেছে, আমরা ঠিক মতন কাজ করতে পারতেছি না, বা আমাদের যে লেবারদের যে প্রোডাকশনটা দিব সে প্রোডাকশনটা আমরা দিতে পারতেছি না। এই অবস্থায় আমরা ঠিক মতন দিতে পারবো কিনা আজও আমরা বলতে পারবো না, কারণ কারেন্টের যে পরিস্থিতি বর্তমানে দাঁড়াইছে। যদি কারেন্টের পরিস্থিতিটা ভালো থাকে আমরা সময় মতো হয়তো বইটা ডেলিভারি করতে পারবো, আর তা নাহলে আমাদের পক্ষে সম্ভব না। মুদ্রণ কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মনে করেন শিক্ষাবিদ মুজিবুর রহমান। প্রথমত দায়িত্ব সরকারের, আমি তো বারবার বলছি যে কারণ দায়টা কাউকে না কাউকে নেওয়া লাগবে, এবং দায়টা কে নেবে? যার এটা দায়িত্ব। গভর্নমেন্ট যেহেতু ড্রাইভিং সিটে আছে, গভর্নমেন্টকে দায় নেওয়া লাগবে। গভর্নমেন্টের তো আগেই প্ল্যানিং থাকা দরকার ছিল, পরিকল্পনা থাকা দরকার ছিল, সেই লোকবল স্কিল ম্যান পাওয়ার সেট করা দরকার ছিল যে এই সময় বিদ্যুৎ যাবে না, এই সময় আমার পাঠ্যপুস্তক ছাপানোর কাজ আছে, ঠিক আছে, ওই জায়গায় বিদ্যুতের যে লোডশেডিং দেওয়া যাবে না, তারপরে কিংবা বিকল্প ব্যবস্থা রাখা। তো এই জায়গাগুলোর মূল কাজটা হলো সরকারের। বিদ্যুৎ সংকটের বিষয়টি মাথায় রেখে জেনারেটর সুবিধা রয়েছে, চুক্তির সময় এমন প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।